নমস্কার বন্ধুরা, রমাস ওয়ার্ল্ডের তরফ থেকে সকলকে নতুন বছরের শুভেচ্ছা। আমার তরফ থেকে, আমার পরিবারের সকলের তরফ থেকে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা, শুভকামনা, যাতে আপনাদের এই নতুন বছরটা খুব আনন্দের সহকারে অতিবাহিত হোক। নতুন বছরে প্রথম দিন আপনারা কে কী করলেন, কিভাবে উদযাপিত করলেন, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের দিনটা আমার জন্য খুব আনন্দের। বছর শুরু হয়ে গেছে, আর আমার ঘরে আজকে অতিথি আসবে, আর অতিথিও আসবে হলো ক্যানাডার থেকে। আমার দিদি আসবে, আর দিদিকে কোনোদিনও আমি দেখিনি। আমার মায়ের আপন পিস্তত দিদির ঘরের মেয়ে। তো দিদি বাংলাদেশেই জন্ম, আর বাংলাদেশের থেকে গত 32 বছর হয়েছে তারা সপরিবারে কানাডায় সেটেল হয়ে গেছে। দিদি আসবে, জামাইবাবু আসবে, দুটো বাচ্চা আছে, বড় হয়ে গেছে ওরা। দিদি আমার থেকে অনেক বড়। তো কাল ফোন করলো, ফোন করে জানালো যে না আসবো। খুবই উৎসাহিত দিদি, প্রথমবার দেখবো। ওরা ট্যুরে বেরিয়েছিল, বাংলাদেশে যেহেতু জন্ম ওদের, সেজন্য বাংলাদেশ প্রথম গেল, তারপরে দিল্লি ঘুরে জয়পুর ঘুরলো। আমার মেয়ে আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার উইশ করতে যাচ্ছে। আর এই দেখুন খুব সুন্দর কার্ড সে তৈরি করেছে, আর সেই জন্য রান্নার আয়োজন চলছে। হ্যাপি নিউ ইয়ার 2025, জানুয়ারি 2025, আই মিস ইউ 2024। খুব সুন্দর। তো রান্নার আয়োজন চলছে। আর এই বললাম প্রথমে, তারপর দিল্লি গেল, বাংলাদেশ থেকে জয়পুর গেল, জয়পুর থেকে এখন বোম্বেতে আসছে, আমার বাড়িতে আসবে, এসে দেখা করবে। আর সেই জন্য সব কিছু রান্নার আয়োজন চলছে, সব ব্যস্ত। সকাল থেকে ঘর পরিষ্কার করা, এই করা, আবার কাল থেকে তো স্কুল শুরু হয়ে যাবে, সেই নিত্য নতুন লাইফ আগের মতন সেই। আর আজকেই লাস্ট ছুটি নিউ ইয়ার ক্রিসমাসের। আর মা তো কিচেনে, মা সকাল থেকে ব্যস্ত। আমরা দুজনেই হ্যাপি নিউ ইয়ার সকল বন্ধুদের। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখময় হোক, সকলের জীবন সুখময় হোক। বন্ধু থেকে রান্নার আয়োজন চলছে। আমরা সকালবেলা একটু ভাত খেয়ে নিয়েছি, আর কোনো রুটি বা অন্য ব্রেকফাস্টের ঝামেলা আজকে করা হয়নি। এখানে মা, এটা তো কি মাছ? এটা আর মাছ। তো এই আর মাছ, এটা একটা মাছের মুড়ো। এটা আলাদা। আর মাছটা আলু দিয়ে করবে। এই যে মাছের মাথাটা আচ্ছা দিয়ে বাঁধাকপি দিয়ে মুড়ি ঘন্ট করব। এই যে বাঁধাকপি দিয়ে আর মাছের মুড়ি ঘন্ট হবে। এখানে টমেটো মা সিটি মেরে এভাবে খোসা ছাড়িয়ে রেখেছে, টমেটোর চাটনি করা হবে। বাকলগুলো খোসা ছাড়িয়ে দিয়েছে। আর এখানে আছে গুড় আর খেজুরের আমি ভিতরের গুটিটা ফেলে দিয়েছি। আর ডাল হবে, ভাজা হবে। তো সব কিছুর আয়োজন চলছে। এখানে ধনেপাতা, টমেটো এগুলো রেডি করা আছে মাছে দেওয়ার জন্য। আলু আছে, এখানে আলমন্ড আমি ভিজিয়ে রেখেছি। এই আলমন্ডটা আর এই খেজুরটা হবে গ্রাইন্ড করে দেওয়া হবে। আর দিদি যেহেতু প্রথমবার আসছে, আর জানি না কবে দেখা হবে, হবে কি না জানি না। কেননা দিদি যখন ক্লাস 7-এ পড়তো তখন ইন্ডিয়াতে এসেছিল মামার বাড়িতে। আমি আপনাদের আগেই বলেছি দিদির জন্ম বাংলাদেশেই। দিদি তারা 3 বোন, এই যে সরস্বতী দিদি, আরেকজন সঙ্গীতা দিদি, আর আরেকজন শর্মিষ্ঠা দিদি, শর্মিদি। আর আমার মাসি আর মেসো, ওরা সকলেই 3 বোনের 3 পরিবার, আর মেসো ওরা সকলেই থাকে ক্যানাডায়। তো ওই আমার মার বিয়ের আগে দেখা হয়েছিল যখন দিদি 7-এ পড়তো, আর এখন আসছে এতদিন পরে। আর নেক্সট কবে দেখা হবে আমরা কিছুই জানি না। তো যাই হোক, আর এর জন্য দিদির জন্য একটা ছোট্ট উপহার আনতে যাব বাজারে। দেখি কি কিনি, সেটা একটা সারপ্রাইজ থাকলো। আর ভিডিওটা কন্টিনিউ করছি, আপনারা কিন্তু স্কিপ করবেন না। আর কেমন লাগছে রমাস ওয়ার্ল্ডে, আমি ভালো রেসপন্স পাচ্ছি। আমি দাদাদের ভিডিওটা দিয়েছিলাম, আমার ননদও চলে গেছে, ননদের স্কুল খুলে যাবে এই জন্য। তো ঘরটা খালি, এখন আবার অতিথি আসছে, আবার কালকের থেকে আবার নতুনভাবে স্কুল শুরু হয়ে যাবে। তো এইভাবেই আমাদের ক্রিসমাস আর নিউ ইয়ারের ছুটিটা কাটলো। আর সিদ্ধিবিনায়ক গেলাম একদিন, শিরডি সাই বাবা মন্দির গেলাম, সেই ভিডিওটাও আসতে চলেছে, সেটাও দেখবেন আপনারা। তো যাই হোক, এখন একটা কিছু সামান্য উপহার দিদির জন্য আনতে যাব, রেডি হব এখন আমি। মনস্থির করেছিলাম দিদির জন্য একটা শাড়ি নেব।
আর সেই জন্য চলে এসেছি ভান্ডুপ স্টেশন মার্কেটে। এক্স্যাক্ট আমাদের ড্রিমসের অপোজিটে অবস্থিত এই ভান্ডুপ স্টেশন মার্কেট অত্যন্ত জনপ্রিয় এবং এখানে খুব পুরনো দোকান, সেটার নাম হচ্ছে সিলেকশন। যারা ভান্ডুপে থাকেন তারা নিশ্চয়ই জানেন। আর এখানে ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি যেহেতু বারণ, সেই জন্য আমি ভিতরে ঢুকে কোনো ফটো বা ভিডিও করতে পারলাম না, চুপচাপ শাড়িটা কিনেই চলে আসলাম। শাড়িটা নিয়ে আমি চলে আসছি আমাদের ড্রিমসে। এখন আমি লিফটের মধ্যে আছি আর ঘরে গিয়ে মাকেই শাড়িটা দেখাবো। আশা করি মাও শাড়িটা কিন্তু খুব পছন্দ করবে, কেননা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আর খুবই দারুণ। আর যেহেতু শাড়িটা কিনেছি একটু মহারাষ্ট্রিয়ান প্যাটার্নে, কেননা ওরা এসেছে বাইরের থেকে আর এই শাড়ি ওরা হয়তো ওদের নেই, সেই জন্য আমি ডিসাইড করলাম যে বেঙ্গল শাড়ি দেওয়ার থেকে মহারাষ্ট্রিয়ান শাড়ি দেওয়াটাই ভালো হবে। এই যে নিয়ে এসেছি। এনেছি একটা আন্টি আসবে, একটা আন্টির জন্য এই যে নিয়ে এসেছি। ধরো। তুমি এইটা আচ্ছা ঠিক আছে তুমি ধরো। একটু দই মিষ্টি নিয়ে আসলাম। মা এগুলো ফ্রিজে রেখে দাও, এখন একটু চিকেনটা নিয়ে আসি। তুমি শুধু দেখো, আমি তো দর্শকদের শাড়িটা দেখাতে পারিনি, দোকানে শাড়ি দেখানো এলাও না, ওখানে তো ভিডিও করতে দেয় না। তো তুমি দেখো পছন্দ হয় কি না। ওরা বলেছে যদি পছন্দ অপছন্দর কোনো ব্যাপার হয় তাহলে এক্সচেঞ্জ করতে পারবো। আর জানাই তো আমরা ড্রিমসে থাকি, রেগুলার আমরা নিয়ে থাকি। তো তুমি আসো, তুমি শাড়িটা দেখাচ্ছি দর্শকদের। দর্শকদের দেখাতে পারিনি, কালারটা দেখো খুব সুন্দর, ঠিক ব্লুও না গ্রিনও না, দুটার কম্বিনেশন। এটা কিন্তু আঁচলটা পুরো বডিটা এরকম ব্লুর মধ্যে। এটা মহারাষ্ট্রিয়ান শাড়ি। হ্যাঁ, কালারটা খুব সুন্দর হয়েছে। আমি আরও অনেক কালার দেখেছি কিন্তু আমি এই কালারটা এনেছি কারণ এটার কম্বিনেশনটা খুব সুন্দর। এটা নিয়েছি আমরা ভান্ডুপ সিলেকশন থেকে, অনেক পুরনো দোকান ভান্ডুপের সিলেকশন। এটা এটা 50 বছর পুরনো দোকান, দেখুন লেখাই আছে প্যাকেটের মধ্যে। তো সব সময় এখান থেকে মাও আগে শাড়ি নিয়েছে। এখানে ভান্ডুপের মধ্যে খুব ভালো কোয়ালিটি। এখন আমি আবার চলে যাব মাটন চিকেন আনতে, আর মা রান্নায় ব্যস্ত আছে, আজকে 1 মিনিটেরও সময় নেই আমাদের। বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে, এই যে টমেটোর টক হচ্ছে, আর বাহ দারুন মাছের রেসিপি হয়ে গেছে। আর বাকি এগুলো ভাতটা আমাদের দুপুরের খাওয়ার জন্য হচ্ছে। এখন আমি একটু চিকেনটা আনতে যাব, চিকেন এনে ফুলকপি বড়াটা আমরা দুপুরে খাবো। আর অতিথিদের আমরা দেব হলো, হ্যাঁ সেটা দিব হলো অতিথিদের, হ্যাঁ সেটা বেগুন ভাজা হবে। তো আমি চলে যাই মা, আর দেরি করি না। দেখুন কত গরম, রোদটা দেখুন না। ফার্স্ট মানে জানুয়ারির প্রথম সপ্তাহ দেখলে কেউ বলবে দিল্লিতে ঠান্ডায় কাঁপছে আর এখানে এত গরম। আমি যে দোকান থেকে চিকেন কিনে থাকি সেদিন সে দোকানটা বন্ধ ছিল, কেননা দোকানের যে মালিক সে গাঁও গিয়েছিল, অর্থাৎ নিজের বাড়ি গিয়েছিল। সেই জন্য আমি অটো চেপে একটু আগে একটা দোকান আছে সেখানে চলে গেছি আর একদম সুন্দর ফ্রেশ চিকেন নিয়ে এসেছি। এত গরম পড়েছে মা, 34 ডিগ্রি, আর ঘেমে শেষ অবস্থা। আর বন্ধুরা আজকে আমি এক ফোঁটাও কিচেনে ঢুকতে পারিনি, শুধু একটু মশলা গ্রাইন্ড করেছি, এছাড়া কিচ্ছু আমার বাইরের কাজে দৌড়েছি, সম্পূর্ণ রান্না। অন্যদিন যতটুকু হেল্প করি আজকে কিচ্ছু করতে পারিনি। শুকাবে মাংসটা, এই যে চিকেন কষা হবে, চিকেনটা করা হবে, আর বাদ বাকি তো ভাজা ডাল আর ভাতটা গরম গরম পরে রান্না করা হবে। এটা তো গরম গরমের দরকার। হ্যাঁ, এখন আমি আর মা ভাত খেয়ে নিব। মেয়েকে দুগ্রাস খেয়ে ভাত মেখে রেখে দিয়েছি, ও আস্তে আস্তে বসে বসে খাবে। ওর খেতে তো প্রচন্ড সময় লাগে। এখন আমি আর মা বসে পড়বো ভাত খেতে। চলো মা ভাত বেড়ে খেয়ে নিই। রক্তের সম্পর্ক বন্ধুরা সত্যি একদম কাছের হয়। কোনো দিন জীবনে যাদেরকে দেখিনি তাদেরকে দেখলাম আর এত ভালোবাসা পেলাম সেটা ভাবতে পারিনি। শাশ্বতী দিদি এবং তরুণদা এত যে ভালো, ওদের যে এত আন্তরিকতা, সেটা আমাদের মন ছুঁয়ে গেছে। খুব সুন্দর আমরা সেদিনটা কাটালাম, খুব আনন্দ ফুর্তি করলাম আমরা। ওরা এসেছিল বিকেল 5টায়, রাতের ডিনার করে ওরা হোটেলে ফিরে গেল। তাদের
নেক্সট দিন আবার মুম্বাই ঘোরার প্ল্যান ছিল, সেখানে মুম্বাই ঘুরে ওরা আজ চলে গেছে শিলিগুড়ি। আজকের জন্য সকলকে টাটা। রমাস ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন।